নমস্কার বন্ধুরা, সকল ইউটিউব বন্ধুদের শ্রাবন্তী চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করছি লোটে মাছ। লোটে মাছ আমি সবজি দিয়ে রান্না করব, আলু কুমড়ো দিয়ে রান্না করব। এইভাবে যদি আপনি লোটে মাছ রান্না করেন তাহলে কোনো কাটাও থাকবে না, আর লোটে মাছের যে একটা গন্ধ হয় সেটাও থাকবে না, খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি। লোটে মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মাছের মধ্যে আমি সামান্য নুন আর হলুদ মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘেঁটে। একটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে আপনি নেড়ে মিশিয়ে নিতে পারেন। তারপর আমি মাছটাকে একটু ভাপিয়ে নেব ঢেকে। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে ভাপিয়ে নেব। কোনো জল কিন্তু এখানে দেওয়া যাবে না। জাস্ট মাছটা একটু নরম হয়ে আসবে, 2-3 মিনিটের জন্য ঢেকে গ্যাসে রেখে দিয়েছিলাম। দেখুন মাছটা ছেড়ে যাচ্ছে। এবার আমি একে নাবিয়ে নেব, জল থেকে ছেঁকে ছেঁকে নাবিয়ে নেব। দেখুন এই প্রসেসটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু মাছের মধ্যে যে জলটা থাকে, কাঁচা জলটা, সেটা কিন্তু বেরিয়ে যাবে। সেটা বের করার জন্য কিন্তু আমি এই পদ্ধতিটা করছি। আর এখানে কি হবে, আপনি কাঁটাটাও ছাড়িয়ে নিতে পারবেন। খাওয়ার সময় একটু কাঁটা কিন্তু আপনার মুখে বাঁধবে না। দেখুন মাছটা নরম হয়ে গেছে। আমি ঠিক এইভাবে কাঁটাগুলো একে একে সব ছাড়িয়ে নেব। দেখুন আমার সব কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। মাছটা আমি আলাদা করে ফেলেছি, আর কাঁটাটাকেও আমি একপাশে আলাদা করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করেছি, দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দেব, আর পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা করব। একটু খুন্তি দিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিতে হবে। কুচি কুচি করে কাটলে যে একসাথে একটু জড়িয়ে থাকে সেটাকে ছাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে আমি জাস্ট একটু থেতলে নিয়েছি, আমি কিন্তু বেটে নিইনি। পেঁয়াজ আর রসুনটা আমি ভাজবো। রসুনটার কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ততক্ষণ পর্যন্ত আমি রসুনটাকে ভাজতে থাকবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা। আদাটাকে আমি একটুখানি বেটে রেখেছি, সেই আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর আদা খুব ভালো করে কিন্তু আমাদেরকে একটুখানি সাঁতলে নিতে হবে তেলে। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এবং পরিমাণে কম বেশিও কিন্তু আপনারা লঙ্কাটা করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এবার মিষ্টি কুমড়ো। সরু সরু লম্বা করে কেটে রেখেছি আমি মিষ্টি কুমড়ো, সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো আলু। আমি নতুন আলু নিয়েছি তাই একটু মোটা করে কেটেছি, পুরনো আলু হলে একটু সরু করে কাটবেন। দেখুন এইভাবে যদি আপনি সবজি দিয়ে রান্না করেন, দিয়ে দিচ্ছি হলুদ, তাহলে লোটে মাছের জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এমনিতেই আমি কাঁচা জলটা ফেলে দিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। প্রথমে হলুদ দিয়েছি, তারপরে ধনে, এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেবো। সবজিটা যখন নাকি মাছের সাথে খাবেন খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটা জাস্ট একটু কালারটা আসবে, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার লবণটা একটু বুঝে দেবেন। আগেও আমরা লবণ ইউজ করেছি, এখন আবার সেকেন্ড টাইম আমরা লবণ দিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষিয়ে নেবেন তখন আমরা দিয়ে দেব লোটে মাছটা। কাঁটাটা কিন্তু আমরা এখানে দেব না, কাঁটা শুধু মাছটাকে আমরা এখানটায় দেব। আমি জানি আপনারা এভাবে লোটে মাছ খেয়েছেন কিন্তু সবজি দিয়ে খাননি, একবার অবশ্যই এভাবে সবজি দিয়ে খেয়ে নেবেন। আর চাইলে আপনারা অন্য কোনো সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এবার খুব সিম আছে, একে কিন্তু নাড়তে হবে। সিম থেকে মিডিয়াম পর্যন্ত আপনারা রাখতে পারেন ফ্লেমটা, নাহলে কড়ার তলায় কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে নাড়তে থাকবেন। যত বেশি এখানে নাড়তে থাকবেন আর ভাজতে থাকবেন দেখবেন যে মাছের সবজির পরিমাণটা কমে যাচ্ছে।
দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দেখুন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণেও কমে গেছে। ধনেপাতা কুচিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো যাতে ধনেপাতার ফ্লেভারটা মাছের সাথে মিশে যায়। আমি পরে আবার কিছুটা ধনেপাতা কাঁচা ইউজ করবো। এখানে ধনেপাতাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে সেইভাবেই আমি করব। ধনেপাতার ডাঁটাগুলো বা ধনেপাতাটা একদম যেন সিদ্ধ হয়ে যায়, তাহলে সুন্দর গন্ধটা বেরোবে। ধনেপাতাটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণই আমি এটাকে রান্না করব। আমাদের মোটামুটি রান্নাটা হয়ে এসেছে। ওপর থেকে এবার আমি আরও একটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দেব। আপনারা আমার চ্যানেলে আরও নানান রকমের রেসিপি পেয়ে যাবেন, আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে লোটে মাছ রান্না করে খাবেন। আমি এবার লোটে মাছটা সার্ভ করে দেব বন্ধুরা। দেখুন লোটে মাছটা আমি তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপিতে।